আচ্ছা, সো কারা কারা করো নাই? সো দুইজন করছো, বাকি কেউ করো নাই, তাই তো? সো আমি এখন একটু দেখায় দিই তোমাদের বিষয়গুলো কিভাবে কি করবা। সো ফার্স্ট অফ অল, সো আমরা এখন কিভাবে নাসা স্পেসিফিক রেজিস্ট্রেশন করবো, কিভাবে নাসা স্পেসিফিকের জন্য মানে প্রিপেয়ার হবো সেটা আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল লেটস গো টু নাসা স্পেসিফিক চ্যালেঞ্জ 2024। তো তোমরা একটু তাড়াতাড়ি করে ফেলবা রেজিস্ট্রেশন, যারা যারা পার্টিসিপেট করতে চাও, বুঝতে পারছো? আর কিন্তু টাইম নাই। সো আমি একটু সাইন আপ করবো এখন, আমার কিন্তু অ্যাকাউন্ট নেই, আমি সাইন আপ করবো। যাচ্ছে সাইন আপ, ক্রিয়েট এন অ্যাকাউন্ট। সো আমার নাম কি, আমার নাম দিয়ে দেই সাকিব, পুরো নাম নাকি, ফুল নেম সাকিব আহমেদ। ওকে, ইউজার নেম লেটস সে সাকিব 2024। ইমেল অ্যাড্রেস দিয়ে দিই আমি, কোনটা ইমেল অ্যাড্রেসটা? সো লেটস চেক ইট। এটা সহজ, এটা তোমরা যারা যারা কম্পিউটার অনেক দিন ধরে ইউজ করতেছো এটা খুব সহজও করতে পারবে এই জিনিসগুলো। একটু আমার করতে হবে এখন, অনেক টাইম নেই জিনিসটা। ভাইয়া সাইটের লিংকটা একটু দিতে পারবেন? এমনি ঢুকলে দেখাইতেছে রেজিস্ট্রেশন ওভার, মানে ডেট নেই। ডেট নেই মানে? না না, সাইটে তো ওই তো এইটাই, স্পেস অ্যাপ ডট চ্যালেঞ্জ ডট অর্গ, এটাই। নো পাসওয়ার্ড, এটাই। আচ্ছা, তবুও আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। তাহলে আছে পাসওয়ার্ডটা আমি, ওর একটা পাসওয়ার্ড এটা থেকে জেনারেটেড পাসওয়ার্ডই দিয়ে দিই, যেহেতু আমি এটা ইউজ করছি না। আনএবল টু সাবমিট ইউ, হোয়াট? আচ্ছা, কারা কারা রেজিস্ট্রেশন করে ফেলছে অলরেডি? ম্যান, মানে কি বলতেছেন ভাইয়া? অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট আছে ওইটা না হ্যাঁ সরাসরি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আছে, ওইটাতে? অ্যাকাউন্ট আছে গার্ডের। আমার আছে ভাইয়া। প্লিজ ফিক্স এনি এরর্স, ট্রাই এগেন, আনএবল টু সাবমিট দ্য এরর্স অ্যাবাভ। আচ্ছা, এটা এরর্সটা আমি দিচ্ছি, বাট মানে সাবমিশন ডেটটা তো এখনো ডিউ হয় নাই, এখন হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ও আচ্ছা, এটা নেই, গুগলটা জেনারেট তো করছে। আচ্ছা, এটা আমার দিতে হবে পাসওয়ার্ড। আচ্ছা, আবদারের ফাইল যেটা, সেটা আমি দিব না এখন। আচ্ছা, আবদার পরে দিব, আমি আপাতত একটা ইউজার মাস্ট অ্যাটলিস্ট ওয়ান স্যাম্পল, স্যাম্পল যেটা এটা হলো আমার দিস ওয়ান, দিস ওয়ান। ওকে, আই থিঙ্ক পাসওয়ার্ডে প্রচুর সমস্যা করতেছে। আচ্ছা দাঁড়াও, let's say hash Sakib, and this one also 2024, এটাতেও দিয়ে দিই, এটা যেহেতু আমি হ্যাশ 24। ওকে, আই থিঙ্ক হয়ে যাবে। সেভ। আচ্ছা, আমি এখন আমার লিঙ্কে যাই, এখানে এটা তোমার এখন ভেরিফাই করতে হবে যে তুমি এটার ইমেলটা আসলেই কি তোমার নাকি। তো আমি এটা ভেরিফাই করে ফেলি। ওকে, সো লেটস সে দিস ওয়ান। ওকে, প্লিজ কনফার্ম ইউর মেইল। ওকে, সো আমি এটা দিয়ে দিই। ওকে, সো আমার রিকোয়েস্ট ভেরিফিকেশন হয়ে গেছে আমার। ওকে, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি এখন লগ ইন করবো। এই যে আমি লগ ইন করছি এখন, আমার পাসওয়ার্ড সেভ ছিল। সো কন্টিনিউ। আচ্ছা, ফেশিয়াল রিকগনিশন এটা তোমাদের আসবে না, এটা আমার কম্পিউটারের। অপস, ওকে ওকে।
আচ্ছা সেভ হয়ে গেল আমার। এখন আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি মানে এখন রেজিস্ট্রেশন করিনি, বাট আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। সো আমি এখন চ্যালেঞ্জে যাব, ওর একটা টিম করতে পারি, মাই চ্যালেঞ্জ, মাই টিম মেসেজেস, লোকাল ইভেন্ট, মাই টিম। ওকে, টিমে যাব, নিজের একটা টিম ক্রিয়েট করবো। এখন তোমরা যারা একজন টিম লিড হবা, ও টিম ক্রিয়েট করবে। লেটস আমি একটা টিম ক্রিয়েট করি, একটা টিমের নাম বলি আমি, লেটস এই নাল অর নান। তোমরা নতুন কোনো রেজিস্টার, ওকে, আপলোড এ প্রোফাইল ইমেজ পরে বাংলাদেশ অ্যাফিলিয়েশন, প্লিজ রেফার দ্য নাসা স্পেসিফিক থিমস অ্যান্ড পিআরসি ইম্প্যাক্ট এলিজিবিলিটি রিকগনাইজ নাসা স্পেসিফিক গ্লোবাল ইয়েস, টার্মস অ্যান্ড পলিসি ইয়েস, ইফ ইউ হ্যাভ মাইনর আন্ডার এজ, আচ্ছা আমি মাইনর না, সরি। আচ্ছা, সো আর ইউ অ্যাফিলিয়েটেড উইথ পিপলস রিপাবলিক অফ সিআরসি or will you participate or collaborate or coordinate with PRC or its own company? নো, এটা নো দিবা। দেখো, এটা তোমরা জিজ্ঞেস করতেছো তুমি কি রিপাবলিক অফ চায়না ওর পিআরসি, মানে কোনোভাবে কি চায়নার সাথে কানেক্টেড কিনা। তো আমরা না, তো আমরা এটাকে দিতেছি, ঠিক আছে, নো দিয়ে দিলাম, হয়ে গেছে, মেল সেন্ড, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি একটা টিম ক্রিয়েট করবো, ঠিক আছে, আমি ধরো একটা টিম ক্রিয়েট করি, বাট আগে আমার এটা ভেরিফাই করতে হবে, আবার ভেরিফিকেশন করতে হবে। সো নাবিলা, জি ভাইয়া। না এখানে তো কোনো ইস্যু করতেছে না, এখনো তো ডেডলাইন, আমি তো বলি কিসের ডেডলাইন, আমি তো চেক করছি। বাংলাদেশে আলাদা একটা ছিল, নাসা স্পেস অ্যাপস। হ্যাঁ, ওইটা ডেডলাইন অবশ্যই চলে গেছে। হ্যাঁ, আমি ওটাতে ঢুকে গেছিলাম এই জন্য। ওইটা তুমি ওইটা ডেডলাইন, ওইটাতে আমরা ধরছি না। বাংলাদেশ মূলত লাগছে এটা, ওইটা মানে কি বলো এটাকে, এটা প্রবাদ আছে বাংলা যে এটা খুব বড় একটা হ্যাকাথন কিন্তু। সো এটার অনেকগুলা লোকাল, মানে বাংলাদেশ, মানে বলতে পারো বাংলাদেশ বেসিস নাম করার জন্য নিজেরা ওই একটা ছোটোখাটো একটা কম্পিটিশন অ্যাপ্লাই করে ফেলে, বানায় ফেলে। তুমি চাইলে বাংলাদেশের মানে কম্পিটিশন যেটা, ওইটাকে মানে মাঝে রেখে সরাসরি নাসা স্পেসে পার্টিসিপেট করতে পারো। লাইক এখন আমরা যেভাবে করবো, বুঝতে পারছো, আমরা বাংলাদেশে যাবো না, কোনোভাবে বাংলাদেশে যাবো না, আমরা সরাসরি এখানে যাবো। হ্যালো, দিস টাইম আমি এখন আমি সরাসরি ইউনিভার্সাল ইভেন্ট সিলেক্ট করবো। সো লেটস সিলেক্ট ইউনিভার্সাল ইভেন্ট। এই যে ইউনিভার্সাল ইভেন্টে 2917 জন পার্টিসিপেট করবে, ওটা আরও বাড়বে, অনেক বাড়বে। হয়ে গেল, রেজিস্ট্রেশন ওপেন, ভার্চুয়াল, ওকে। সো আমি ইউনিভার্সাল ইভেন্টে পার্টিসিপেট করবো, লেটস সি হ্যাপি এন্ডিং, চুজ দিস ইভেন্ট, কনফার্ম রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার রেজিস্ট্রেশন। এখন আমি একটা টিম ক্রিয়েট করব, মাই টিমে গিয়ে ক্রিয়েট এ টিম। এখন আমার টিমের নাম হবে লেটস সে নাল। চ্যালেঞ্জ কোনটা? চ্যালেঞ্জ হলো আমার লেটস সে, আমি আমার নিজের একটা চ্যালেঞ্জ, তোমাদের ক্ষেত্রে কর্নিকাল এটা হবে অথবা এটা হবে, যে কোনো একটা, ঠিক আছে। আমি লেটস সে আমি আমার চ্যালেঞ্জ হিসেবে সিসমিক ডিটেকশন নিব, ঠিক আছে। অ্যান্ড সিলেক্ট চ্যালেঞ্জ হয়ে গেল। দেন টিম ফটো, লেটস সে ব্রাউজ একটা ফটো নিয়ে নিই এখান থেকে, আপাতত টেম্পোরারি। ওটা তোমরা তোমাদের টিম ফটো নিও, অথবা যে কোনো একটা এক্সোপ্ল্যানেটসের বা যে কোনো যে রিলেটেডে কাজ করবো ওই রিলেটেড একটা ফটো নিয়ে নিও। জেনারেটর প্রপার আর্টস আলবেনিয়ান, আমি বলি কি, আমরা বলি বাংলা বলি, ঠিক আছে। সো বাংলা এক্স্যাক্টলি কই আছে, দিস ওয়ান। আর আমরা ইংলিশও বলতে পারবো, এটা তোমাদের ইচ্ছা, যে যতগুলো ল্যাঙ্গুয়েজ নিতে পারো নাইও। সো এটা তোমরা এডিট করতে পারবা পরে কিন্তু। সো আমি এটা দ্য টিম, আমি এটা এডিট পরে করবো। লেটস আমি এখন এটা দিয়ে দিলাম দ্য টিম। কন্ট্যাক্ট ইনফরমেশন সাকিব আহমেদ 2018 go@gmail.com হয়ে গেল। এখন আমি টিম ক্রিয়েট করে দিই। হয়ে গেছে টিম। এখন তোমরা সাবমিট করবা। তোমার এই যে দেখো এখানে আমার, তুমি পরে চাইলে এই যে এডিট ডিটেলসে এডিট করতে পারবা, এখন এডিট করা যাবে না, ঠিক আছে। এখন তুমি চাইলে মেম্বার্স অ্যাড করতে পারো, আমার এখানে মেম্বার্স নাই। মেম্বার্স কীভাবে অ্যাড করবা, তুমি তোমার মেম্বারদের বলবা তোমার মানে টিমের নাম কি, তোমার টিমের নাম নাল লিখে সার্চ দিতে। এই যে দেখো নালে গেলাম, নাল কপি করলাম। তুমি গিয়ে কই যাবা, এই যে লোকাল ইভেন্ট টিমে গিয়ে সার্চ করবা, অথবা তুমি এখানে সরাসরি আই থিঙ্ক কই যায় এখানে,
টিমে গিয়েই সার্চ করবা একটা টিমে। আমার দেখাবে না, কারণ আমি অলরেডি জয়েন করে ফেলেছি একটা টিমে, লাইক এই যে নালে। বাট তোমরা সরাসরি সার্চ করতে পারবা টিমে গিয়ে যে আমার এই টিমে এই টিমটা এইটা হবে, সার্চ করবা। ঠিক আছে সবাই? আই থিঙ্ক সবাই জি বুঝতে ভাই। পারছো। কারো কি কোনো কিউরি আছে এই রিলেটেড? আচ্ছা ভাই, ইউনিভার্সাল রাউন্ড কবে হবে, না কবে নাগাদ হবে? ওইটা সাবমিট করতে হবে তোমার আই থিঙ্ক অক্টোবর 5 এর ভিতরে। তো এখন চলতেছে তোমার সেপ্টেম্বর আই থিঙ্ক 21 চলতেছে। তো তোমাদের হাতে প্রায় অনেক দিন আছে, লেটস সেই 9 দিন বা 10 দিনের মতো, 10 15 বা 16 দিনের মতো আছে একটা সলিউশন বানানোর। তো অক্টোবর 5 এ তোমাদের সাবমিট করতে হবে। এখন সেপ্টেম্বর চলতেছে, সেপ্টেম্বরের 21 তারিখ। বুঝছি ভাই। এনিওয়ান এলস? আর আমাদের যে টিম বানানোর কথা বলছিলেন? হ্যাঁ, এখন টিম বানানোর বিষয়টা। এখন তোমাদের যদি কোনো আজকে তো অনেকেই জয়েন হয় নাই, তো তোমাদের যদি কোনো মানে প্রেফারেন্স থাকে, লেটস আমি ওর সাথে যাব, আমি ওর সাথে গিয়ে টিম ফর্ম করবো, সেটা বলে দিবা আমাকে, ঠিক আছে? বাট যাদের কোনো টিম নাই, টিম বুঝতে পারতেছো না কী করবো, সেক্ষেত্রে তোমাদের টিমগুলো ইন্টারেস্টেড যারা আছো তারা সবাই মিললি আমাকে ওই হোয়াটসঅ্যাপে গ্রুপে যারা যারা পার্টিসিপেট করতে চাও তারা সবাই লিখে দিবা, ঠিক আছে? ওইখানে লিখে দিবা যারা যারা পার্টিসিপেট করতে চাও। সো ফার্স্ট অফ অল তো তুমি হোয়াটসঅ্যাপে ভাইয়া একটা টিমে ম্যাক্সিমাম কতজন থাকবে? 6 জন পর্যন্ত থাকতে পারে, বাট আমরা প্রেফার করব 5 জন পর্যন্ত টিম মেম্বার রাখতে, 6 জন না, ঠিক আছে? আর ভাইয়া মিনিমাম? মিনিমাম, এটা মিনিমামের কোনো হিসাব নাই, তুমি একজন চাইলেও পার্টিসিপেট করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছো? সো এখন বৃন্ত, জি ভাইয়া। তুমি তোমার ব্লুবার্ড গ্রুপে পোস্ট দিয়ে দাও, যারা যারা পার্টিসিপেট করতে চায় তারা নিজেদের নাম লিখে দিতে, নাম প্লাস হলো আই থিঙ্ক ইমেল অ্যাড্রেসটা লিখে দিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। তো এখানে আমি বুঝতে পারবো কারা কারা ইন্টারেস্টেড, দেন ওইখান থেকে টিম ফর্ম করা যাবে, ঠিক আছে? সেম গোস ফর সুমাইয়া, তুমি তোমার অগ্রগামী গ্রুপে ওইটা পোস্ট করে দাও। বুঝতে পারছো? এম আই ক্লিয়ার? আচ্ছা ভাই। ওকে, এখনই দিয়ে দাও, এখনই দিয়ে দাও। আর দেন ওইখান থেকে টিম ফর্ম করা যাবে। আই ডোন্ট থিঙ্ক বেশিরভাগ ইন্টারেস্টেড হবে, যেখানে দেখতেছি না বেশি মানে মানে অনেক মানে কম মানুষ জয়েন করছে। তো যদি কম এলাকাতে 10 বা 12 জন হয়, সেক্ষেত্রে তোমরার মধ্যেই মানে 2টা টিম হয়ে যাবে। আর বৃন্ত তো বলছো তোমার অলরেডি টিম আছে যারা মানে পার্টিসিপেট করতে চায় তোমাদের একই ব্যাচ থেকে, সেক্ষেত্রেও তোমাদের তো আর আছে, মানে আমার সাথে যে ওই যে ট্রিপ তো আছে, আর ওই যে আরেকজনের কথা বলতেছে, ও আসলে শিওরলি বলতে পারতেছে না, অনুশ্রী বলছে আরো একদিন দেখার জন্য। এটাই বুঝতে পারছি। ওকে, দেখো তাইলে আমি আপনারা জানাবো না, বেশি বেশি দরকার হলে আজকে রাত্রে কথা ফাইনাল করবো। ভিতরে জানাবা, কজ টাইম নেই, দেখবা কিন্তু বিষয়টা। এন্ড আচ্ছা ভাই, আচ্ছা। তোমরা যারাই যে মানে যেখান থেকে টিম মেম্বার জয়েন করো না কেন, একজন অন্তত টিম মেম্বার মিনিমাম রিলেটেড মানে মিনিমাম বিষয়গুলো জানা থাকতে হবে। আচ্ছা, কিভাবে যদি ক্যানভাতে ডিজাইন করো তাহলে ক্যানভা সম্পর্কে মিনিমাম জানা থাকা উচিত, যদি ওয়েবে বানাও তাহলে ওয়েব সম্পর্কে মিনিমাম মানে জ্ঞানটা থাকা উচিত। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, এই রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল। আমাদের গ্রুপে যারা আছে ওর যারা ইন্টারেস্টেড, ওরা কি প্রোগ্রামিং আর এই ওয়েব রিলেটেড মানে ধারণা আছে কিনা? যদি কারো একেবারে জিরো লেভেলের ধারণা থাকে তাহলে আমরা কিভাবে মানে 1 উইকের মধ্যে মেক করতে পারবো? ওই ক্ষেত্রে লেটস সে আমি একটা তোমাদের উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। লাস্টবার যে নাসা স্পেস আমি ক্র্যাক করছি, সেই ক্ষেত্রে কিন্তু নাসা স্পেসে আমার টিমে যারা ছিল 5 জন ছিল, একজন মেম্বার নিছিলাম। আমরা তো লোকালি পার্টিসিপেট করছি প্রথমে, লোকাল থেকে তারপরে গ্লোবালি গেছি। তো লোকালি আমরা পার্টিসিপেটে সেই ক্ষেত্রে একটা বিষয় ছিল যে তুমি তোমার মানে একজন মেম্বার লাগে, তোমার 5% মার্ক পেতে হলে। তো সেক্ষেত্রে আমরা একজন মেম্বার নিয়েছি ল ডিপার্টমেন্ট থেকে। ওর কাজটা ছিল শোপিসের মতো, এই যে শোপিসে তোমার মানে বিভিন্ন ধরনের মানে গ্লাস বা বিভিন্ন ধরনের আমরা সাজিয়ে রাখি না, ওর ওই রকম ছিল, সাজিয়ে রাখার মতো একটা বিষয়। বুঝতে পারছো? এই ছিল আমার মেম্বারের কাহিনী। দেন বাকি যারা মেম্বার ছিল 4 জন, বাকি মেম্বারের মধ্যে লেটস সে সিফাত ভাই, ওনাকে চেনার কথা তোমরা। উনি আবার কোডিং কিছুই পারেন না, ওনার নিয়ে আরেকটা সমস্যা হয়েছিল। উনি অবশ্য মানে খুব ভালো মানে ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারেন, সো সেই জন্য ওনার প্রতি আমি খুব বেশি শ্রদ্ধা। বাট উনি মেনলি কোডিং রিলেটেড, উনি আমার প্রথমেই বলছেন আর সাকিব আমি কোডিং পারবো না, বলো তারপরে কি করতে হবে। সো আমি আর ওনার তেমন একটা প্রেশার দিই না। বাট উনি খুব বেশি গরম ছিলেন, সো সবাইকে মানে খুব মানে পিটাপিটি দিতেন, যে বলতেন কাজ করো। সো কোডিং বা যে টাস্ক যেগুলো ছিল ওইগুলো সব আমি করছি, ঠিক আছে? আর
লেটস সে ভিডিও এডিটিং বা ওই জিনিসগুলো ওইটা করছে আরেকজন বড় ভাই, উনি আবার কোডিং করতেন, বাট ওনারে কোডিং করাই নাই আমি। ওনার যেহেতু এটা আমাদের প্রজেক্ট ছিল অনেক বড়, লেটস এখানে এআই মডেল ছিল, আমার একটা এআই মডেল ডিজাইন করতে হয়েছে, একটা অ্যাপ ডিজাইন করতে হয়েছে, একটা ব্যাকএন্ড বানাইতে হয়েছে, ওইটা রিলেটেড একটা হার্ডওয়্যার বানাইতে হয়েছে। সো আমার 10 থেকে 15টা ল্যাঙ্গুয়েজ জানা লাগছে, সেখানে কোঅর্ডিনেট করা অনেক সমস্যা ছিল। সেই ক্ষেত্রে আমি ওনারে দিয়ে কোনোভাবে কোড করাইতে পারতাম না, উনি ছিলেন অ্যাপ ডেভেলপার। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি একা করাই ভালো, সেই জন্য আমি সেটা একা করছি, তাহলে কোঅর্ডিনেট করাই দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, কিউবিট ল্যাব একটা প্রজেক্ট ছিল, ওইখানে মেবি আপনি একা সব কোড করছেন আর বাকিরা গ্রাফিক্স, ভিডিও এডিটিং এইসব কাজ করছেন। এফবি তে পোস্ট দিয়েছি। এটা সব সময়, এটা মোটামুটি সব সময় হয়ে থাকে। লেটস আমি মানে আমি আমার ক্যালিবারে এখনো কাউকে পাই না যার সাথে আমি কাজ করতে পারি বা কাজ করতে ইন্টারেস্টেড হবে, এখনো পাই নাই আমি। ইটস প্রিটি হার্ড। লেটস সে এমআইটিতে গিয়ে যদি পাই তাহলে দেখা যায়, ইনশাল্লাহ এমআইটিতে এই জন্যই যাচ্ছি যে নতুন কোনো এরকম ক্যালিবারের কাউকে পাবো, বাট এখন পাই নাই বা কখনো দেখিও নাই আমার ক্যালিবারে, সো সেই জন্য আমি কাজ করতে পারি নাই, আমাকে নিজেই করতে হয় সব কিছু। বাট এখন আমি একটা গ্রুপে কাজ করতেছি, কিউবিট ল্যাবের একটা প্রজেক্ট, ওইটাতে আবার আমি মানে কন্ট্রিবিউট করতে, মানে অনেকে আমার সাথে কোলাবরেট করতে পারতেছে খুব ভালোভাবে জিনিসগুলো, মানে কম জানলেও আমি শুধুমাত্র গাইড করতেছি ওদেরকে, খুব ভালোভাবে করতে পারতেছি। তো তোমাদের ক্ষেত্রে বিষয়টা ওইরকমই হবে, কেউ বেশি কাজ করবে, কেউ কম কাজ করবে, ঠিক আছে, কেউ বেশি প্রেশার নেবে, কেউ কম প্রেশার নেবে, কেউ বেশি লোড নেবে, কেউ কম লোড নেবে, এটা মূলত নিজেদের ক্যাপাবিলিটির বিষয়, ঠিক আছে। লেটস সে বৃন্ত, তুমি লেটস সে ওয়েব খুব ভালো জানো, বাকিরা কেউ জানে না, তো তাদেরকে বলবা তুমি ভিডিও এডিট করো, ঠিক আছে। ওইভাবে বিষয়গুলো তোমাদের নিজেদের ভিতরে এটা মিললে তোমার ফার্স্ট অফ অল দুইটা জিনিস করবে। তুমি যদি নাসা স্পেসে ভালো কিছু নাও করতে পারো, তুমি অনেক কিছু শিখতে পারবে। আমি কিন্তু অনেক কিছু শিখছি, আমি সবগুলো কম্পিটিশন আমি কোনোভাবে 10টার মধ্যে আমি লেটস সে 5টা কম্পিটিশনে হেরে যাই, সেগুলো থেকে আমি শিখি যেটা সেটা হলো সব, মানে আমি লিডারশিপ স্কিলটা আমি খুব ভালোভাবে মানে ধরতে পারছি, আমার কিন্তু সেই লেভেলে একটা লিডারশিপ স্কিল আছে, সেটা আমি বলতে পারবো, ঠিক আছে। আর ট্যাকের সম্পর্কে তো নাই বললাম, বাট লিডারশিপ স্কিলটা খুব ভালোভাবে তোমার গ্রো করবে। বাকিরা যারা টিম মেম্বারে কাজ করবে, টিম মেম্বার হিসেবে কাজ করবে, ওরা মেইনলি কীভাবে একটা টিমে কাজ করবে, টিমে কীভাবে কোলাবরেট হয়ে কাজ করবে সেটা যে জানতে পারে, এটা কিন্তু খুব বড় একটা স্কিল, বুঝতে পারতেছো না এখন নাও অ্যাচিভ করতে পারে কিছু, ইট ডাজন্ট ম্যাটার। এই জিনিসগুলো সেই লেভেলের একটা জিনিস। নাসা থেকে তো সার্টিফিকেট আসেই, ফ্রি সার্টিফিকেট পাচ্ছ পার্টিসিপেশনের পরে, হ্যাঁ তোমার প্রজেক্টটা ভালো হলে সার্টিফিকেট পাচ্ছ, বুঝতে পারছো? সো দ্যাটস দ্য মেইন থিং ওভার হিয়ার। তাইলে ভাইয়া এখন রেজিস্ট্রেশন করে দেন গ্রুপে মানে কনফার্ম করে দিব। হ্যাঁ, মানে আগে জিজ্ঞেস করো কারা কারা। তাইলে কি আজকে রাতের ভিতর আপনি টিম আপ করে দিবেন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমি আজ, হ্যাঁ বৃন্দ, গ্রুপ নাম, রোল আর ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলবো না? নাম, রোল, ইমেল অ্যাড্রেস আর এক্সপার্টিস ওয়েব বা ওয়েব ক্যানভা, এটা एग्जांपल দিয়ে দিবা, ওয়েব ক্যানভা, সিএসএস, দেন সি ক্লাস, ওইভাবে একটা एग्जांपल দিয়ে দিবা। সো ওইটা আমার 4টা লাগছে এক্সপার্টিসের উপর। বাংলায় লিখে দিই ভাইয়া, বুঝিনি? বাংলায় লিখে দেই। আচ্ছা বাংলা দিয়ে দাও, ডাজন্ট ম্যাটার। সো বলে দিবা যে এক্সপার্টিস কোথায় আছে, তুমি কোথায় বেশি পারদর্শী সেটাও লিখতে হবে, তাহলে সেটা আমি বুঝতে পারবো যে কোন টিমে কিসের কমতি আছে। যদি কোন টিমে কোডিং এর, তাহলে কি ভাইয়া জাস্ট কোডিং রিলেটেড আর ওয়েব রিলেটেড এগুলা দিব এক্সপার্টিসে, নাকি আরো যে অ্যানাদার স্কিলস গুলো আছে ওইগুলো মেনশন? এই যে অ্যানাদার স্কিলগুলো, ভিডিও এডিটিং সব কিছু এটা থেকে যাচাই করা যাবে যে কে। আচ্ছা ভাই, তাহলে সবগুলাই দিয়ে দিব না, আপনি দেখে নিন যেগুলো লাগে। ওকে তাইলে ওকে, ঠিক আছে প্রিন্ট, তো সেম গোজ ফর ইউ, সব কিছু দিয়ে দিও, ভিডিও এডিটিং, ক্যানভা এডিটিং, ক্যানভা প্রেজেন্টেশন, নাসা ওয়েব ডেভেলপমেন্ট, সি ক্লাস, ইট ডাজন্ট ম্যাটার, ইটস লাইক তুমি যেটা ইচ্ছা তোমার মনে হয় দিয়ে দিও, ঠিক আছে। আমি এখান থেকে টিম করে দিব। আচ্ছা ভাই, আর রেজিস্ট্রেশনের ভিডিওটা আমি দিয়ে দিব কিভাবে করতে হবে, সবাই আইটিং রেজিস্ট্রেশন, তোমরা যারা দেখছো এখানে সবাই রেজিস্ট্রেশন করে ফেলো রাইট নাও, টাইম কখন চলে যায় বলা যায় না, আমি রেজিস্ট্রেশন করে ফেলছি। জি আচ্ছা ভাইয়া। ওকে তাহলে এনিথিং এলস, এনিওয়ান, এনি কোয়েরি? ওকে তাইলে আজকে এতটুকু পর্যন্ত। আজকে আমরা যেটা শিখছি সেটা হলো যে এখানে আজকে আমরা যে জিনিসগুলো কভার করেছি সেটা হলো যে HTML লিঙ্ক সম্পর্কে জানছি। আমি এগুলো আজকে এটা সময় লাগে নাই, কজ হলো আমরা এটার থ্রু যাই নাই, এরা খুব বেশি হাবিজাবি অনেক কিছু বলে ফেলে, ঠিক আছে। এই যে আমি ট্যাগ সম্পর্কে জানছি, আর টেবিল সম্পর্কে আমরা জানবো পরের, সরি এখানে ট্যাগের ভিতরে, সরি এই ট্যাগ সম্পর্কে জানছি, CSS সম্পর্কে জানছি, HTML সম্পর্কে জানছি, CSS এর টেক্সট প্রপার্টি সম্পর্কে জানছি, ওয়েব ডেভেলপমেন্ট টুল সম্পর্কে অবশ্য জানা হয় নাই, বাট এখানে অনেকগুলো টুলস আছে, আমি সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। CSS লেআউট সম্পর্কে জানছি, CSS সিলেক্টর সম্পর্কে জানছি, আদার ওয়েজ টু এমবেড CSS, এটা আমরা সরাসরি ইনলাইন CSS টাইপস এটা সম্পর্কে জানছি। ওই যে আমরা এটাকে বলে ইনলাইন CSS, এই যে দেখো, সরি না এটাকে ইনলাইন CSS না, এটার ভিতরে আমি যদি আমি এই মানে HTML এর ভিতরে আমি এই সরাসরি দেখো আমি এটা এমবেড করতেছি বা কানেক্ট করতেছি আমার কোডের মাধ্যমে, বাট আমি চাইলে
এখানে কানেক্ট করতেছি, বাট আমি চাইলে এই এইচটিএমএল এর ভিতরেই সিএসএস অ্যাড করতে পারি, ওইটাকে বলা হয় ইনলাইন সিএসএস। বুঝতে পারছো? এই হলো জিনিসগুলো, এগুলো তোমরা আজকে যতটুকু শিখাইছি এই পুরো জিনিসটা এটাই কভার করতেছে, এই জিনিসগুলোই কভার করতেছে আজকে। বুঝতে পারছো? জাস্ট শুধুমাত্র এটা ছাড়া, এটা আমি যেই নেই আজকে ওয়েব ডেভেলপমেন্ট টুলস, কজ এটা অনেক বেশি বড়। এটা মানে বড় বলতে লেটস এখানে আরও কিছু এক্সটার্নাল কিছু লেটস গিটহাব সম্পর্কে বলছে, ওয়েবসাইট অন সার্ভার সম্পর্কে বলছে, এই জিনিসগুলো একটু বড়, মানে একটু লেটস ডাইভার্স। তো আরও অনেক জিনিসগুলো আমি বোঝাতে হবে, সেই জন্য আমি আর যাইনি আজকে, তাহলে অনেক বড় লম্বা হয়ে যেত। এই হলো বিষয়গুলো, আই থিঙ্ক সবাই বুঝছো। আর ভাই আপনি টিম আপ নিয়ে কি নেক্সটে কোনো মিট করবেন কাল পরশু? টিম বলতে আর মিট আপ না, মিট দিব না, সরাসরি তোমাদের ওইখান থেকে আমি সিলেক্ট করে দেবো কে কোন টিমে যাবা, কে কোন এক্সপার্টিসে যাবা, এই আমি সিলেক্ট করে দেবো। ওকে ভাইয়া। এনিওয়ান এলস, এনি থিওরি? ভাইয়া প্রথম দিন আর একজন বলছিলেন যে 240 সেকেন্ডে একটা ভিডিও বানানো লাগে, ওইটা না, আমরা ভিডিও দিব না, আমরা দিব পিডিএফ দিব। 240 সেকেন্ড ভিডিও বানানো খুবই কষ্ট। আচ্ছা তোমার একটা মানে প্রজেক্ট বানাইছো, সেটা 247 সেকেন্ডে বানানো খুবই কষ্ট। তোমরা যদি ভিডিও দাও তাহলে সেটা অনেক মানে পিডিএফ দাও, সেটা অনেক ডাটা কভার করতে পারবো, অনেক কিছু লিখতে পারবা। সো আমরা পিডিএফ দিব কিংবা ডকুমেন্ট দিব ভিডিওর পরিবর্তে। মানে ভিডিওটা ম্যান্ডেটরি না? না, যে কোনো একটা দিতে হবে, হয় ভিডিও অথবা একটা মানে ডকুমেন্ট। সো আমরা ডকুমেন্ট দিব, ভিডিওতে সব কিছু কভার করা যাবে না এই টাইমের ভিতরে, আমাদের টাইম নাই আর বেশি। সো এনিওয়ান হ্যাভ এনি কোয়েরি লেফট? আচ্ছা তাইলে আমরা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা লিভ নিয়ে নিতে পারো।